বসতে দেওয়া হলো না মঙ্গলাহাটের ব্যবসায়ীদের। রবিবার রাত থেকে তারা পসরা নিয়ে এসেছিলেন। গতকাল সোম ও মঙ্গলবার যেহেতু তাদের বসতে দেওয়া হয়েছিল শর্ত দিয়ে, সেজন্য ভেবেছিলেন হয়তো তাদের আজ বসতে দেওয়া হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তাদের তুলে দেওয়া হয় বলে অভিযোগ। গত সপ্তাহে তারা চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। তারপর সিদ্ধান্ত হয় রাস্তার ওপর বসা যাবে না, রেলিং এর ওপারে বসতে হবে। রুটি রুজির জন্য শর্তে রাজিও হয়ে যান ব্যবসায়ীরা, কিন্তু আজ ভোরে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বলা হয় কোনোভাবেই বসতে পারবেন না হকাররা, ব্যবসায়ীরা। এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মালপত্র বিক্রি করতে না পেরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, রাস্তায় বসে পড়েন তারা। হ্যাঁ, আমরা হাট লাগাই সোমবার রবিবার রাত্রি থেকে, গভীর রাত্রি থেকে বসি। তারপরে সোমবার দিন আমরা চলে যাই, আমাদের টাইমের মধ্যে আমরা বেরিয়ে চলে যাই। 8টা সাড়ে 8টা থেকে মাল গোছাতে শুরু করে 9টার মধ্যে আমরা রাস্তা ক্লিয়ার করে দিই। কিন্তু বর্তমানে প্রশাসন যে আমাদের পরিস্থিতি করলো, সেই পরিস্থিতির মধ্যে আমাদের সংসার পেট কী করে চলবে? আমাদেরও তো সংসার আছে। তো তার প্রশাসনকে আমাদের আমাদের এই যে হাজার হাজার লোক আজকে বসতে পারলেন না, তাদের তো একটা রুটি রুজির ব্যাপার আছে। আমরা এই একটা রাতে একটা দিনে হাট করে আমাদের সংসার চলে। আজকে বসতেই দিল না, রাত্রি থেকে মাল নিয়ে এসে বসে দাঁড়িয়ে আছি। পুলিশ এসে বসতেই দিল না, সব তুলে দিয়েছে। আমরা এখন কি করব, নিজেদেরই মাথা ঠিক নেই, কি করে পাচ্ছি না কি করে আমাদের পেট চলবে, আমাদের কিভাবে সংসার চলবে। আমাদের যদি একটা টাইম করে দেয় তাতেও আমরা বসতে রাজি আছি। ব্যবসায়ীদের দাবি কয়েক লক্ষ মানুষ কর্মহীন হবেন, ব্যবসায় টান পড়বে। মঙ্গলাহাটের প্রায় 12,000 ব্যবসায়ী রয়েছেন, তাদের বেশিরভাগই মুসলিম। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।